সিপিএম থেকে তৃণমূলে যোগ দিল প্রায় একাধিক পরিবারের সদস্যরা। করিমপুর 2 নম্বর ব্লকের অধীন নারায়ণপুর 2 নম্বর পঞ্চায়েতের মোট 40টি পরিবারের সদস্যরা সিপিএম এর সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিল। তবে বৃহস্পতিবার সেই পরিবার তৃণমূলে যোগদান করল। এদিন নারায়ণপুর কিশোলায় শিশু নিকেতন মাঠ প্রাঙ্গণে এই পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি দেবতোষ দে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেই স্মরণ সভায় ওই এলাকার পঞ্চায়েত সমিতির 21 নম্বর সিপিএম এর প্রার্থী শামিলি বিবিও তৃণমূলে যোগদান করেন। 78 বিধানসভার করিমপুর 2 ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল এর হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। সঙ্গে ছিলেন করিমপুর 2 নম্বর ব্লকের সহ সভাপতি সাজিদুল হক শাহ ওরফে মিঠু। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে শামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা বললেন যে করিমপুর 2 নম্বর ব্লকে উন্নয়ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, তাই তাদের উন্নয়নে শামিল হতে চেয়ে তারা তৃণমূলে যোগদান করলেন। ওই যোগদান স্মরণ সভা থেকে তৃণমূল নেতৃত্ব সাধারণ জনগণকে বললেন যে মা মাটি মানুষের সরকার সকল মানুষের জন্য সবসময় উন্নয়নে পাশে থাকবে। এই ঘটনার পর ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা খুবই খুশি। হঠাৎ সিদ্ধান্ত বলতে মমতা ব্যানার্জির অনেক ভালো কাজ দেখে আমরা আমাদের পরিবার সহ প্রায় 38 থেকে 40 জন আমরা নিজের স্বেচ্ছায় সিপিএম থেকে আমরা টিএমসিতে যোগদান করলাম আজকে। আপনারা আগে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? সিপিএম। আপনি একা এলেন না, এর সঙ্গে আরো অনেকে? না, আমি একা আসিনি, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের যত লোকজন আছে আমাদের প্রায় 40 থেকে 45টা হয়ে যাবে। তো সবাই, হ্যাঁ, পরিবারের সবাই একসঙ্গে আজকে আসতে পারেনি, একেবারে পুরো ফ্যামিলি আমাদের বংশের সবাই যোগদান করেছে। তো সবাই আজকে একসঙ্গে সবাই আসতে পারেনি, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি, যতজন সম্ভব এসেছে আর কি। আমাদের দরজা বড় দরজা, যে কেউ আসতে চাইলে তাকে আসতে, আমাদের দলের অনুশাসন মেনে তাকে চলতে হবে। এরা দীর্ঘদিন ধরে সিপিএম করছিল, প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট। এখানকার মিঠু, আমাদের বিদ্যান, সম্রাট, সকলের ওদের নেতৃত্বে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জির যে বাজেট এবং কাজের উন্নয়ন সেটা দেখে আজকে তৃণমূলের স্বেচ্ছায় ওরা যোগদান করলেন। আমরা তাদের আজ থেকে আমাদের শরিক হিসেবে আমরা মেনে নিলাম। আমাদের মহাদীর তো সবসময় সময় হয় না, উনি দিল্লি সামলাবে, রাজ্য সামলাবে। আমাদের বলেছে ছোটখাটো যেগুলা যোগদান, তোমরা পঞ্চায়েত সমিতির মিটু থাকবে, আরো আমাদের যারা নেতৃত্ব, দলীয় যারা নেতৃত্ব তাদের নিয়ে যোগদানটা করিয়ে নিই। এরপরে দিদির হাতে আসলে দিদির হাতে আমরা তুলে দিই। আজকে খুব ভালো লাগলো, আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি, দলের জন্মলগ্ন থেকে দেবতোষ দে, উনি আমাদের অঞ্চল সভাপতি ছিলেন, তার আজকে স্মরণ সভায় এই নারায়ণপুর গ্রামের 21 নম্বর যে পিএস এরিয়া, পঞ্চায়েত সমিতি এরিয়া, ওখানকার কন্টেস্টিং ক্যান্ডিডেট ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সিপিএমের, উনি সহ ওনার যে 40টি পরিবার আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তার উন্নয়নের শরিক হওয়ার জন্য, এবং আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী মহামৈত্রর যে নির্দেশ এবং লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সেই লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে উনি আজকে দলে আসলেন। খুবই ভালো লাগছে। আমরা নারায়ণপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও করিমপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং অলরেডি আমরা সেই বুথের আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং অঞ্চল বুথ সভাপতি তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, যেহেতু তৃণমূল কংগ্রেস একটা পরিবার, তাদের সাথে পাশে সব সময় থাকার জন্য। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।